আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে মডিফায়ার। এই মডিফায়ার হচ্ছে এইচএসসি ইংলিশ গ্রামারের অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিক। তো আজকে আমরা মডিফায়ার নিয়ে আলোচনা করব। মডিফায়ারের পার্ট 7 নিয়ে আমরা কি করব, আলোচনা করব। তাহলে পার্ট 7-এ কী নিয়ে আলোচনা করব? পার্ট 7-এ মূলত আমরা পার্টিসিপল নিয়ে আলোচনা করব। কী নিয়ে আলোচনা করব? পার্টিসিপল। তাহলে পার্টিসিপল বিষয়টা কি, কত প্রকার, এইগুলো আগে প্রথমত দেখে নেই। তাহলে পার্টিসিপল হচ্ছে 3 ধরনের। কত ধরনের? 3 ধরনের। কি কি? পার্টিসিপল হচ্ছে 3 ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল কত ধরনের? 3 ধরনের: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। এই হচ্ছে 3 ধরনের পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন সেটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে হবে, তাইলেই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল হবে। অর্থাৎ শুধু আইএনজি যুক্ত ভার্ব দেখলেই যে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে, ব্যাপারটা ওই রকম না। অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব হতে হবে, তার পাশাপাশি অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে হবে, তখন সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তবে তোমাদের এই যে মডিফায়ার টপিকটাতে ওই যখন বলবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে, তখন তোমরা কি ইউজ করবা? আইএনজি যুক্ত একটা ভার্ব ইউজ করবা। এখন এটা অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে নাকি নাউনের মতো আচরণ করতেছে নাকি প্রিপোজিশনের মতো আচরণ করতেছে, এটা মোটামুটি না বুঝলেও চলবে। আমি এক্সাম্পলে যাই, আমরা প্র্যাকটিস করবো কয়েকটা, তাইলে তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে যখন বলবে প্রেজেন্ট পার্টিসিপল, তখন তোমরা কি ইউজ করবা? আইএনজি যুক্ত ভার্ব ইউজ করবা। তারপর পাস্ট পার্টিসিপল মানে কি? ওই যে আমরা পড়ে আসছিলাম V3। V3 মানে কি? ওই যে ডু, ডিড, ডান, ওই যে ডান যেটা, ওইটা হচ্ছে ভার্বের V3। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। আর পারফেক্ট পার্টিসিপল মানে কি? হ্যাভিং প্লাস V3। হ্যাভিং প্লাস V3, এটার কি বলা হয়? পারফেক্ট পার্টিসিপল। আচ্ছা, তাইলে এই প্রেজেন্ট পার্টিসিপল একটা উদাহরণ দেখি আমরা। যেমন আই সো এ ফ্লাইং বার্ড। এই যে ফ্লাইং, ফ্লাইং মানে কি? উড়ন্ত। কে উড়ন্ত? ওই পাখিটা উড়ন্ত। আর এই বার্ড হচ্ছে কি? একটা নাউন। তাই নাউন সম্পর্কে এই ফ্লাইংটা তথ্য দিতেছে যে সেটা হচ্ছে কি? উড়ন্ত। আর নাউন সম্পর্কে কে তথ্য দেয়? অ্যাডজেক্টিভ। তার মানে এই ফ্লাইং শব্দটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিতেছে, অর্থাৎ নাউনকে মডিফাই করতেছে, সেই জন্য এটা কি হয়ে যাবে? এই ফ্লাইংটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা, তো আইএনজি যুক্ত ফ্লাইং কিন্তু আইএনজি যুক্ত। ফ্লাইং শব্দটা কই থেকে আসছে? বা ফ্লাইং শব্দটা শেষে কি আছে? আইএনজি আছে। আর আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে কি বলে? প্রেজেন্ট পার্টিসিপল বলে। অর্থাৎ আশা করে বুঝতে পারছো, প্রেজেন্ট পার্টিসিপল হইতে হলে আইএনজি যুক্ত হতে হবে, তার পাশাপাশি অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে হবে। এখানে কিন্তু অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। পাস্ট পার্টিসিপল মানে কি? এই যে V3 যেটা, ওইটা তো তোমরা পারো। তারপর বলি, দেখো এখানে মূলত পাস্ট পার্টিসিপল যেটা আছে মডিফায়ারে, ওইটা মানে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। তাইলে দেখো, আই হ্যাভ এ ডেকোরেটেড রুম। আমি যদি বলি আমার একটা ডেকোরেটেড রুম আছে, আই হ্যাভ এ ডেকোরেটেড রুম, বলা যায় না? বলা যায় তো। তাইলে এই যে রুম, রুম কি একটা নাউন না? আর এই ডেকোরেটেড শব্দটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কেন? কারণ এই ডেকোরেটেড দ্বারা কি ডেকোরেটেড? ওই রুম ডেকোরেটেড। তাহলে রুম সম্পর্কে তথ্য দিতেছে, অর্থাৎ রুম কিন্তু একটা নাউন, নাউন সম্পর্কে তথ্য দিতেছে। আর নাউন সম্পর্কে কে তথ্য দেয়? অ্যাডজেক্টিভ। তার মানে এই ডেকোরেটেড শব্দটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন ডেকোরেটেড শব্দটা আসছে কই থেকে? ডেকোরেট, ডেকোরেটেড, ডেকোরেটেড। তাইলে এটা কই থেকে আসছে? এটা ভার্বের কিন্তু V3। তাইলে এটা কিন্তু ভার্বের V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু ইউজ হয়েছে এখানে কি হিসাবে? অ্যাডজেক্টিভ হিসাবে। একইভাবে তোমরা দেখতে পারো, এই যে তোমরা কমন যেটা ইউজ করো, পলিউটেড ওয়াটার, বলো না? এই পলিউটেড শব্দটা কই থেকে আসছে? পলিউটেড, পলিউটেড। অর্থাৎ এটা কিন্তু ভার্বের V3। এই পলিউটেড শব্দটা কই থেকে আসছে? ভার্বের 3 নম্বর ফর্ম যেটা, ওইটা কিন্তু পলিউটেড। আর ওয়াটার মানে কি? মানে দূষিত পানি, ওই রকম। তাহলে এই যে পলিউটেড, পলিউটেড মানে দূষিত। কি দূষিত? ওই ওয়াটারটা দূষিত। তাহলে ওয়াটার কিন্তু একটা নাউন, তাহলে নাউন সম্পর্কে তত দিয়েছে এই পলিউটেড শব্দটা। তাহলে ওইটা কি হয়ে যাবে? এই পলিউটেড শব্দটা কিন্তু এখানে অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে। তাহলে এই পলিউটেড শব্দটা আসছে কই থেকে? পলিউটেড, পলিউটেড, অর্থাৎ ভার্বের V3। তাহলে এটা কিন্তু একটা ভার্ব, ভার্বের V3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এখানে কিসের মতো আচরণ করতেছে? অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে। তার মানে পাস্ট পার্টিসিপল কিন্তু অ্যাডজেক্টিভের মতো আচরণ করতে পারে। তাহলে পারফেক্ট পার্টিসিপল মানে কি? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। এখন আসি পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে এই অতীতকালে দুইটা কাহিনী ঘটে গেছে, ওই রকম দুইটা কাহিনীর ক্ষেত্রে আমরা যেটা আগে ঘটে গেছে অতীতকালের মধ্যে, অতীতকালে দুইটা কাহিনী ঘটবে, অতীতকালে ঘটে গেছে ওই রকম, কিন্তু যেটা আগে ঘটবে ওইটার ক্ষেত্রে আমরা পারফেক্ট পার্টিসিপল ইউজ করবো। অর্থাৎ কি? হ্যাভিং প্লাস V3। এক্সাম্পলে আসি, ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করো অতীতের একটা কাহিনী বলতে চাইতেছি, যে আমরা কি করতাম? আমরা ক্লাসগুলো শেষ করতাম, তারপরে আমরা দেখা করতাম, মানে দুইটাই অতীতকালের কাহিনী। তাইলে কোনটা আগে করতাম? মানে আগে ক্লাস শেষ করতাম। তাইলে এই কারণে দেখো, হ্যাভিং ফিনিশড, আগে শেষ করতাম। কি শেষ করতাম? আওয়ার ক্লাসেস, আমাদের ক্লাসগুলো শেষ করতাম। তারপরে আমরা কি করতাম? উই ম্যাট এট জিতুমিয়া পয়েন্ট, মানে আমরা কি করতাম? তারপরে আমরা দেখা করতাম। তাইলে প্রথমে কি করতাম? ক্লাসগুলো শেষ করতাম। তাইলে প্রথমে যেটা করতাম ওইটার সাথে কি করব? হ্যাভিং প্লাস ওই ভার্বটা নিয়ে আসবো। প্রথমে শেষ করতাম, তাহলে শেষ করা ইংলিশ কি? ফিনিশড। এই ফিনিশড নিয়ে আসছি।
আশা করি বুঝতে পারছো। আর এইদিকে কিন্তু ভি থ্রু। আচ্ছা, এখন ব্যাপারটা হইতেছে, তার মানে কি শিখলা, হ্যাভিং প্লাস ভি থ্রি কখন ইউজ করি বা পারফেক্ট পার্টিসিপল কখন ইউজ হয়, যখন দুইটা কাজ অতীতে ঘটে গেছে, ওই রকম যেটা আগে ঘটে গেছে ওইটার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, হ্যাভিং প্লাস ওই ভার্বটা ইউজ করবো। প্রথমে যে কাজটা করছি তারপরে আমরা দেখা করতাম, ওই রকম দুইটা কাজের ক্ষেত্রে অতীতকালে দুইটা কাহিনী ঘটে যাওয়া, ওই রকম কাহিনীর ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, হ্যাভিং প্লাস ভি থ্রি ইউজ করবো। তবে আমি তোমাদেরকে বলি, তোমাদের সবচেয়ে বেশি প্রশ্ন আসে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। কী নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। পাস্ট পার্টিসিপল নিয়ে খুবই কম প্রশ্ন আসে, আর পারফেক্ট পার্টিসিপল নিয়ে তোমাদের প্রশ্ন আসেই না। তাই তোমাদেরকে সবচেয়ে বেশি কী করতে হবে, ফোকাস দিতে হবে প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে। তো আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়েই আলোচনা করবো মূলত। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, আইএনজি যুক্ত ভার্ব অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, এই ব্যাপারটা বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এখন যদি তোমাদের শুধু পার্টিসিপল বলে, তাহলে কোন পার্টিসিপলটা বুঝবা, প্রেজেন্ট পার্টিসিপল বুঝবা। তার মানে যদি বলে ইউজ এ পার্টিসিপল, তার মানে কি বুঝবা, ইউজ এ প্রেজেন্ট পার্টিসিপল। মানে শুধু পার্টিসিপল বলে প্রেজেন্ট পার্টিসিপলই বুঝবা। এক্সাম্পলে চাই আরও ক্লিয়ার হবে ব্যাপারটা। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল কি, আইএনজি যুক্ত ভার্ব যখন কিসের মতো আচরণ করবে, অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে, তখন সেটাকে কি বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে। অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কি, এক ধরনের কি অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল কি, এক ধরনের অ্যাডজেক্টিভ। কোন ধরনের অ্যাডজেক্টিভ, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, এক ধরনের আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ, একটা বিশেষ টাইপের অ্যাডজেক্টিভ এভাবে বলতে পারে, যেটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ। ওই রকম অ্যাডজেক্টিভকে কি বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে। আচ্ছা, তার মানে এই প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে কিন্তু এক ধরনের অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। যেহেতু অ্যাডজেক্টিভ, তার মানে অ্যাডজেক্টিভের মতো আচরণ করবে। তাই অ্যাডজেক্টিভের বৈশিষ্ট্য কি, আমরা জানি অ্যাডজেক্টিভ কি করে, নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, বা নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তথ্য দেওয়ার অর্থ হচ্ছে মডিফাই করা। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল সেম কাজ করবে, কি করবে, নাউন বা প্রোনাউন সম্পর্কে তথ্য দিবে বা মডিফাই করবে। তাইলে আমরা এক্সাম্পলের মাধ্যমে ব্যাপারটা ক্লিয়ার করি। উই ফাউন্ড এ চাইল্ড ক্রাইং ফর ইটস মাদার। এই যে ক্রাই, দেখো তো এই ক্রাইং মানে কি, মানে কান্না করতেছে কেউ একজন, বা কান্নারত অবস্থায় আছে। তাহলে কে কান্নারত অবস্থায় আছে, ওই চাইল্ডটা। চাইল্ড কি, একটা চাইল্ড থেকে চিলড্রেন হয়, চাইল্ডরে দেখা যায় ওই হিসাবে নাউন, চাইল্ড থেকে চিলড্রেন হয় ওই হিসাবে নাউন, আর্টিকেলের পরে বসছে ওই হিসাবে নাউন, তিন হিসাবে নাউন বললাম। তাহলে চাইল্ড শব্দটা নিঃসন্দেহে একটা নাউন। তাহলে ক্রাইং মানে কান্না করতেছে, কে কান্না করতেছে, ওই চাইল্ডটা কান্না করতেছে। তার মানে একটা নাউন সম্পর্কে এই ক্রাইংটা তথ্য দিতেছে। আর নাউন সম্পর্কে কে তথ্য দেয়, অ্যাডজেক্টিভ। তার মানে এই ক্রাইংটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। এখন দেখো তো ক্রাইংয়ের শেষে কি আছে, আইএনজি আছে, আর আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে কি বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে। তার মানে এই ক্রাইংটাকে কি বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলবো। একইভাবে দেখো তো আই সো হিম গোয়িং, এই গোয়িং মানে কেউ একজন, মানে আমি তাকে দেখছিলাম কি, মানে সে যাচ্ছে ওই রকম। এই গোয়িং মানে কে গোয়িং, আমি গোয়িং নাকি সে গোয়িং, ওই হিমটা গোয়িং। তাহলে এই হিম সম্পর্কে তথ্য দিতেছে, হিম কি একটা প্রোনাউন, তাহলে প্রোনাউন সম্পর্কে তথ্য দিতেছে এই গোয়িং শব্দটা, যে সে যাচ্ছে ওই রকম। তার মানে প্রোনাউন সম্পর্কে তথ্য দেয়, প্রোনাউন সম্পর্কে কিন্তু অ্যাডজেক্টিভ তথ্য দেয়। তার মানে এই গোয়িংটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যেহেতু প্রোনাউন সম্পর্কে তথ্য দিতেছে, সেই জন্য এই গোয়িংটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার মানে এই গোয়িংটা কিন্তু অ্যাডজেক্টিভ, আর যেহেতু আইএনজি আছে শেষে, সে তার মানে এটা কি বলবো আমরা, আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভকে কি বলে, প্রেজেন্ট পার্টিসিপল বলে। একইভাবেই দেখো ওয়ার্কিং, ওয়ার্কিং মানে কেউ একজন কাজ করতেছে। আই সো দ্য ম্যান ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। তাহলে এই ওয়ার্কিং মানে কেউ কাজ করতেছে, কে কাজ করতেছে, ওই ম্যানটা কাজ করতেছে। এখন বলতো ম্যান কোন পার্টস অফ স্পিচ, ম্যান কিন্তু একটা নাউন, কারণ ম্যানকে দেখা যায়। তাইলে দেখো এই ম্যান সম্পর্কে একটা তথ্য দিতেছে যে সে কাজ করতেছে, অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দিতেছে এই ওয়ার্কিং শব্দটা। তাই এই ওয়ার্কিং শব্দটা কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ নাউন সম্পর্কে তথ্য দিতেছে, আর নাউন সম্পর্কে তথ্য দিয়ে অ্যাডজেক্টিভ, সেই জন্য এই ওয়ার্কিংটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর যেহেতু আইএনজি যুক্ত, তার মানে এটাকে কী বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আশা করি এটা বুঝতে পারছো। এগুলো তোমরা যদি নাও বুঝো, তারপরেও মডিফায়ারে এই যে প্রেজেন্ট পার্টিসিপল সলভ করতে পারবা। তারপর দেখো এ বার্কিং ডগ সেলডম বাইটস। তাহলে এই যে বার্কিং, বার্কিং মানে ঘেউ ঘেউ করতেছে, কে ঘেউ করতেছে, ওই কুকুরটা ঘেউ ঘেউ করতেছে, অর্থাৎ নাউন সম্পর্কে তথ্য দিতেছে এই বার্কিং শব্দটা। তার মানে এটা কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে এ রোলিং স্টোন, তাহলে রোলিং মানে গড়ায় গড়ায় পড়তেছে, কে গড়ায় গড়ায় পড়তেছে, ওই স্টোনটা গড়ায় পড়তেছে। তার মানে একটা নাউন সম্পর্কে এই রোলিং শব্দটা তথ্য দিতেছে, তার মানে এটা কী হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। একইভাবে দেখো লুক এট দ্য ফ্লাইং বার্ড, তাহলে এই ফ্লাইংটা নাউন সম্পর্কে তথ্য দিতেছে, বার্ড সম্পর্কে তথ্য দিতেছে, তার মানে ওইটা অ্যাডজেক্টিভ, আর আইএন যুক্ত অ্যাডজেক্টিভ যেহেতু, তার মানে এটাকে কী বলবো, প্রেজেন্ট পার্টিসিপল বলবো। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো তোমাদের এই যে মডিফায়ারের সবচেয়ে বেশি এই প্রশ্নটা, এই টাইপ প্রেজেন্ট পার্টিসিপল সবচেয়ে বেশি আসে যখন একই সাবজেক্ট দুইটা কাজ করতেছে, ওই রকম ক্ষেত্রে যেটা আগে করতেছে ওইটার ক্ষেত্রে আমরা কি ইউজ করবো, আইএনজি ইউজ করবো, ওইটাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। এখন দেখো আমি এক্সাম্পলে আসি, ব্যাপারটা ক্লিয়ার হবে। মনে করো একটা বাচ্চা ঘুমাই আছে, একটা ছেলে ঘুমাই আছে, ও কী হয়েছে, প্রথমে নয়েজ শুনছে, তারপরে ঘুম থেকে উঠে গেছে, ওই রকম ব্যাপারটা। তাহলে প্রথমে কী হয়েছিল, ও নয়েজটা শুনছিল, তারপরে কি উঠছিল, মানে ওক আপ মানে জেগে উঠছিল।
তাইলে দেখো প্রথমে কোন কাজটা হয়েছে, ও শুনছিল, তাইলে শোনাটা প্রথমে, এই জন্য আমরা এখানে আইএনজি যুক্ত করলাম। যে কাজটা আগে করছে ওইটার সাথে আইএনজি, তার মানে এই যে আইএনজি যুক্ত ওইটাকে বলবো কি প্রেজেন্ট পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছো। অর্থাৎ বালকটা কি করছে, প্রথমে নয়েজ শুনছে তারপরে জেগে উঠছে, তাইলে যে কাজটা আগে করছে ওইটার সাথে আইএনজি যুক্ত করব। আগে শুনছে সেই জন্য শোনার সাথে আইএনজি যুক্ত করছি, তার মানে এটা কিন্তু ওই যে আইএনজি যুক্ত ওইটাকে কি বলবো, আইএনজি যুক্ত ভার্বকে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল বলবো। এখন দেখো তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে এটা কিভাবে অ্যাডজেক্টিভ হয় বা প্রেজেন্ট পার্টিসিপল হয়। এই হিয়ারিং মানে শোনা, মানে কেউ একজন নয়েজ শুনছিল, কে শুনছিল, ওই বয়টা শুনছিল, তাইলে বয় সম্পর্কে তথ্য দিতেছে। আর বয় কি একটা নাউন না, নাউন তো, তাহলে নাউন সম্পর্কে কে তথ্য দেয়, অ্যাডজেক্টিভ, সেই জন্য এই হিয়ারিংটা কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। একইভাবে দেখো সেকেন্ড এক্সাম্পল, কনসিডারিং হিজ এক্সপিরিয়েন্স উই সিলেক্টেড হিম। তাইলে কী করছিলাম দেখো তো, কনসিডারিং হিজ এক্সপিরিয়েন্স, তার এক্সপিরিয়েন্সটা কী করে আমরা কনসিডার করে উই সিলেক্টেড হিম, আমরা তাকে সিলেক্ট করছিলাম। তাইলে দেখো তো এই যে কনসিডার করা, কে কনসিডার করছিল, আমরা করছিলাম। তারপরে আমরা কি করছি, আমরা সিলেক্ট করছিলাম। তাইলে আমরা কয়টা কাজ করতেছি, দুইটা, প্রথমে কনসিডার করছি তারপরে সিলেক্ট করছি। তাইলে প্রথমে যে কাজটা হয়েছে ওইটার সাথে আইএনজি যুক্ত করবো। প্রথমে কনসিডার করছি এই জন্য প্রথম ভার্বটার সাথে কনসিডারের সাথে আইএনজি যুক্ত করে দেবো। তাইলে এই যে কনসিডারিং এটা হয়ে যাবে কি প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। আচ্ছা এখন এটা প্রেজেন্ট পার্টিসিপল কেন, কারণ এই কনসিডারটা কে করছে, আমরা করছি, উই। তাহলে নাও প্রনাউন সম্পর্কে তথ্য দিয়েছে, উই কিন্তু একটা প্রনাউন, তাহলে প্রনাউন সম্পর্কে কে তথ্য দেয়, অ্যাডজেক্টিভ, সেই জন্য এই কনসিডারিংটা অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। একইভাবে টকিং টু হার আই ফল ইন লাভ উইথ হার, তার মানে কি টকিং মানে কথা বলে, ওর সাথে কথা বলে, আই ফল ইন লাভ উইথ হার মানে আমি তার প্রেমে পড়ে গেলাম। তাহলে এই যে টকিং মানে কথা বলে, মানে আমি ওর সাথে কথা বলে, কে কথা বলছে এখানে, আমি কথা বলছি। তাইলে প্রোনাউন, আই কিন্তু একটা প্রোনাউন, তাহলে প্রোনাউন সম্পর্কে তথ্য দিতেছে এই টকিং শব্দটা, তাহলে টকিংটা কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে, কারণ প্রোনাউন সম্পর্কে তথ্য দেয় বা প্রোনাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ, সেই জন্য এই টকিংটা কী হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। আর আইএন যুক্ত অ্যাডজেক্টিভকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। একইভাবে এই গোয়িংটাও কী হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছো, এত কিছু না বুঝলেও তোমরা মোটামুটি সলভ করতে পারবা। আসো আমরা এক্সাম্পলে যাই, আমরা প্র্যাকটিস করবো ডিরেক্টলি, তাইলে বুঝতে পারবা, এত কিছু বোঝার দরকার নাই। যখন বলবে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করো তখন আইএনজি যুক্ত ভার্ব একটা ইউজ করবো, যখন বলবে পার্টিসিপল ইউজ করো তাও আমরা কি করবো, আইএন যুক্ত ভার্ব ইউজ করবো। মানে শুধু পার্টিসিপল বলে আমরা প্রেজেন্ট পার্টিসিপলকেই বুঝবো। এখানে কি বলছে, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডাল্টারেটেড ফুড পিপল গেট সিক। তাহলে অ্যাডাল্টারেটেড ফুড মানে কি, মানে দূষিত খাবার, পিপল গেট সিক। তাহলে দূষিত খাবার কিছু একটা করার মাধ্যমে মানুষ কী হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে। দূষিত খাবার কি করার মাধ্যমে মানুষ সুস্থ হয়, দূষিত খাবার খাওয়ার মাধ্যমে। তাহলে খানি ইংলিশ কি, ইট, এখানে ইট থেকে কি ইউজ করবো, ইটিং ইউজ করবো, কারণ এখানে প্রেজেন্ট পার্টিসিপল বলছে, তার মানে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আশা করি বুঝতে পারছো, কারণ মানুষ কিন্তু দূষিত খাবার খেয়েই অসুস্থ হয়। তাহলে খাওয়া ইংলিশ কি, ইট, ইট থেকে ইটিং ইউজ করলাম, একদম ইজি। এগুলো এত কিছু আলোচনা না করলেও পারতা তোমরা। দ্য আদার রুম ইজ দ্য রুম, কোনো একটা রুমের কথা বলতেছে, অন্য একটা রুমের কথা বলতেছে, যেই রুমটাতে কি হয়, আর যেখানে ম্যাগাজিনস, জার্নালস অ্যান্ড নিউজ পেপার্স আর প্লেসড, মানে কি যেই রুম, একটা রুমের কথা বলতেছে, কোনো একটা টাইপের রুমের কথা বলতেছে, কিচেন রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম, ওইরকম কোনো একটা রুমের কথা বলতেছে, যেই রুমে কি হয়, ম্যাগাজিন, জার্নালস এবং নিউজ পেপারগুলা রাখা থাকে। তাহলে ম্যাগাজিন, জার্নালস মানে পত্রপত্রিকা, এই ব্যাপারগুলা মানে কোনো একটা রুমে রাখা থাকে। এখন বলো তো এই যে ম্যাগাজিন কিংবা জার্নালস কিংবা এই যে নিউজ পেপার, এগুলা কোন রুমে রাখা থাকে, কোনো একটা রুমের কথা বলতেছি যেই রুমে এগুলো রাখা থাকে। আচ্ছা তোমরা দেখো একটা জিনিস দেখো, এটা সম্ভবত কোনো একটা স্কুলের কথা বলতেছিল। এই যে ম্যাগাজিন আমরা কি করি, জার্নাল কি করি, নিউজ পেপার কি করি, আমরা নিউজ পেপার পড়ি। তাইলে এইগুলা দেখো, এগুলো সবগুলোই পড়ার জিনিসপাতি, তার মানে এটা পড়ার রুম বলা যায়। এমন একটা রুম যেই রুমে এইগুলো রাখা হয়, ম্যাগাজিন, জার্নালস আর নিউজ পেপার রাখা হয়। তাহলে কোন রুমে রাখা হয়, যেই রুমে বসে পড়ি আমরা, ওই রুমেই তো এগুলো রাখা হবে, কারণ এগুলো তো পড়ার জিনিসপাতি। তাহলে পড়ার রুম ইংলিশ কি, রিডিং রুম। এই তো রিডিং শেষ হয়ে গেছে, তাহলে রিডিং রুম। দ্য আদার রুম ইজ দ্য রিডিং রুম হোয়ার ম্যাগাজিন, জার্নালস অ্যান্ড নিউজ পেপার আর প্লেসড। তার মানে রিডিং রুমের কথা বলতেছি যেই রুমে ম্যাগাজিন, জার্নাল এবং নিউজ পেপারগুলো রাখা হয়। আশা করি বুঝতে পারছো। একইভাবে দেখো, উই ক্যান কিপ ফিট ইউজ এ পার্টিসিপল, শুধু পার্টিসিপল বললে প্রেজেন্ট পার্টিসিপল বুঝবো, তার মানে আইএনজি যুক্ত করতে হবে। এ ব্যালেন্স ডায়েট, তার মানে কি উই ক্যান কিপ ফিট, আমরা ফিট থাকতে পারি। এ ব্যালেন্স ডায়েট, একটা ব্যালেন্স ডায়েট মানে কি, একটু নিয়ন্ত্রিত খাবার কি করার মাধ্যমে আমরা ফিট থাকতে পারি। নিয়ন্ত্রিত খাবার কি করার মাধ্যমে, খাওয়ার মাধ্যমে, মেইনটেইন করার মাধ্যমে, এভাবে বলতে পারি না। তাহলে খাওয়া ইংলিশ কি, ইট, ইট থেকে কি ইউজ করবো, ইটিং। তাহলে একটা নিয়ন্ত্রিত খাবার খাওয়ার মাধ্যমেই আমরা কি করতে পারি,
ফিট থাকতে পারে বা মেনটেন করার মাধ্যমে, একটা ব্যালেন্স ডায়েট কী করার মাধ্যমে, মেনটেন করার মাধ্যমে। তাহলে এখান থেকে কী ইউজ করতে পারি, মেনটেইনিং ইউজ করতে হবে। এখানে কিন্তু আইএনজি না দিলে ভুল হবে, দেখো মেনটেইনিং। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা ফিট থাকতে পারি একটা ব্যালেন্স ডায়েট কী করার মাধ্যমে, ব্যালেন্স ডায়েট আমরা কী করি, একটা নিয়ন্ত্রিত যে মানে খাবারের ব্যবস্থা, এটারে বলা হয় ব্যালেন্স ডায়েট। তাহলে ওইটা খাওয়ার মাধ্যমে, একটা নিয়মতান্ত্রিক খাবার খাওয়ার মাধ্যমে আমরা ফিট থাকতে পারি, বা একটা মেনটেন করার মাধ্যমে, এইভাবে বলতে পারি। দুইটা হইতে পারে, সমস্যা নেই। তারপরে আসো, প্রিমডিফাই দ্য নাউন উইথ এ প্রেজেন্ট পার্টিসিপল। তাইলে এখানে বলছে যে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে। এখানে নো টাইম, নো টাইম মানে কি, কোনো টাইম কি করে নাই, কিছু একটা করে নাই। হি জাম্পড ইনটু দ্য ক্যানাল, কেউ একজন কী করছিল, জাম্প দিছিল ক্যানালে, ক্যানাল মানে খাল টাল ওইরকম কিছু একটা। তাহলে এই কাহিনীটা বুঝতে হবে, কনটেক্সটটা বুঝলে তখন আনসার করাটা ইজি হয়ে যাবে। তো কনটেক্সটটা হইতেছে, কোনো একটা বাচ্চা কী করতেছিল, মানে একটা খালে পড়ে যাইতেছিল, তখন একজন পুলিশ কনস্টেবল এই বিষয়টা লক্ষ্য করলো যে বাচ্চাটা পরে পানিতে বা খালে পরে মারা যাইতেছে। তো উনি কী করলো, সাথে সাথে ওইটা দেখার সাথে সাথেই যখন দেখলো যে বাচ্চাটা পড়ে গেছে, সাথে সাথে উনি জাম্প দিল, জাম্প দিয়ে ওই বাচ্চাটাকে উদ্ধার করলো ওই রকম। তাইলে দেখো উনি কী করছিল, যখন দেখলো যে বাচ্চাটা পড়ে গেছে সাথে সাথেই জাম্প দিছে, কোনো সময় নষ্ট করছে না। এখানে কি চিন্তা করে তারপর 10 মিনিট পরে জাম্প দিবে না, উনি সাথে সাথেই জাম্প দিছে। তার মানে উনি কোনো কী করে নাই, নো টাইম মানে কি, নো টাইম মানে কোনো টাইম কিছু একটা করে নাই, কোনো টাইম কী করে নাই, ওয়েস্ট করে নাই, নষ্ট করে নাই, কোনো সময় নষ্ট না করে উনি সাথে সাথেই জাম্প দিছিল ক্যানালে। আশা করি বুঝতে পারছো। তাইলে কী ইউজ করবো, কোনো সময় নষ্ট না করে, নষ্ট করা ইংলিশ কি, ওয়েস্টিং নো টাইম মানে কি, কোনো টাইম ওয়েস্ট না করে উনি সাথে সাথেই ক্যানালের মধ্যে জাম্প দিছিল। আশা করি বুঝতে পারছো। এখন দেখো একটা ব্যাপার, তারপর ইউজ এ পার্টিসিপল দেম অ্যাওয়ার মানে তাদেরকে, দেম মানে কি তাদেরকে, অ্যাওয়ার মানে সচেতন সতর্ক ওই রকম। উই ক্যান রিমুভ, আমরা রিমুভ করতে পারি দিস কার্স মানে কি, ওই যে কার্স যেটা আছে মানে অভিশাপ বা ওই রকম কিছু একটা, ফ্রম আওয়ার সোসাইটি। এই যে অভিশাপটা আমরা সোসাইটি দেখে কী করতে পারি, দূর করতে পারি। এখন এখানে দিস বলতে কী বুঝাইছে, এখানে ড্রাগ অ্যাডিকশনটা বুঝাইছে। তার মানে তাদেরকে সচেতন, অ্যাওয়ার মানে সচেতন, দেম মানে তাদেরকে সচেতন করার মাধ্যমে উই ক্যান রিমুভ, আমরা রিমুভ করতে পারি এই যে ড্রাগ অ্যাডিকশনের যে কার্সটা আছে, অভিশাপ যেটা আছে, এইটা সোসাইটি থেকে কী করতে পারি, দূর করতে পারি। অর্থাৎ কিছু তাদেরকে সচেতন করার মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা সমাজ থেকে এই যে ড্রাগ অ্যাডিকশনের ব্যাপারটা আমরা সরাই ফেলতে পারি, রিমুভ করতে পারি। আচ্ছা, তাইলে তাদেরকে সচেতন করার মাধ্যমে, সচেতন করা ইংলিশ কি, এওয়ার থেকেই তো বোঝা যায়। এওয়ার মানে কি, সচেতন করা, সতর্ক করা ওই রকম, তাদেরকে সচেতন সতর্ক করার মাধ্যমে। তাইলে সচেতন করা, এটা ইংলিশ একটা আছে। এখানে কি সচেতন করা, করা মানে কি ডু, তাহলে ডুইং দিয়ে দিব না, ডুইং দিলে ভুল হবে। কেন ব্যাপারটা ভুল হবে, এটা অন্যভাবে চিন্তা করতে পারি। যেমন দেখো, তোমাদের মনে হইতে পারে যে মনোযোগ দেয়া, এটার ইংলিশ কি, দেয়া ইংলিশ কি, গিভ। তাহলে গিভ অ্যাটেনশন না, এখানে গিভ অ্যাটেনশন বললে কি হবে, ভুল হবে। কারণ অ্যাটেনশনের সাথে গিভ যায় না, অ্যাটেনশনের সাথে কি যায় না, গিভ অ্যাটেনশন হয় না। কি দিতে হয়, পে অ্যাটেনশন দিতে হয়। একইভাবে এখানে কি বলতে হবে, মনোযোগ দেয়া ইংলিশ কি, পে অ্যাটেনশন। এখানে যদি বলো গিভ তাহলে ভুল হবে। একইভাবে অ্যাওয়ারের সাথে কিন্তু ডু হয় না, কি দিতে হয়, মেক অ্যাওয়ার। সচেতন করা ইংলিশ কি, মেক অ্যাওয়ার। তাইলে এখানে মেক বলতে হবে, এখানে ডু বলা যাবে না। তাইলে কি বলতে হবে, মেকিং, মেক থেকে মেকিং বলতে হবে, মেকিং দেম অ্যাওয়ার, তাদেরকে অ্যাওয়ার করার মাধ্যমে উই ক্যান রিমুভ, আমরা রিমুভ করতে পারি এই যে ড্রাগ এডিকশনের যে কার্সটা আছে, এটা কী করতে পারি, সোসাইটি থেকে দূর করতে পারি। আশা করি বুঝতে পারছো। মানে বা অ্যাওয়ারের সাথে মেক হয়, মেক অ্যাওয়ার হয়, ডু অ্যাওয়ার দিলে ভুল হবে, মানে এখানে ডুইং যদি বলো তাইলে ভুল হবে। তাহলে লাস্ট এক্সাম্পল আমরা চলে আসছি। তাহলে দেখো এখানে কি বলছে, ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু মডিফাই দ্য ভার্ব। ভার্বে মডিফাই করার জন্য প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে। ভার্বকে বোঝার দরকার আছে, কোথায় ভার্ব আছে না, আমরা এটা বুঝবো না। এখানে প্রি মডিফাই না পোস্ট মডিফাই, এটাকে বোঝার দরকার আছে, দরকার নেই। আমরা কি বলছি, এখানে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম। তাহলে আইএনজি যুক্ত ভার্ব বসাই দিব, তাইলে হয়ে যাবে আনসার। এখন একটু পরে কনটেক্সটটা পরে বুঝতে হবে কি নিয়ে কথা বলতেছে। ইলিটারেসি মানে কি, নিরক্ষরতা, মূর্খতা। ফ্রম হিজ ভিলেজ মানে তার ভিলেজ থেকে, ফ্রম মানে থেকে, তার ভিলেজ থেকে নিরক্ষরতা। তারপরে হি ওয়ান্টস টু, তিনি চাইছিলেন, কি চাইছিলেন, ওয়ান্টস টু ব্রিং, নিয়ে আসতে, ব্রিং অর্থ নিয়ে আসা। অ্যাবাউট এ মেসিভ মানে কি, বড় রকমের ডেভেলপমেন্ট দেয়ার, মানে কি উনি ইলিটারেসি মানে কি, নিরক্ষরতা বা এই যে মূর্খতা, সহজ কথায় মূর্খতা, ফ্রম হিজ ভিলেজ, তার গ্রাম থেকে কিছু একটা করার মাধ্যমে তাই তিনি চাইছিলেন কি করতে, নিয়ে আসতে, কি নিয়ে আসতে, বড় রকমের একটা ডেভেলপমেন্ট নিয়ে আসতে চাইছিলেন। তাদের নিরক্ষরতা কি করার মাধ্যমে উন্নতি করা সম্ভব, নিরক্ষরতা দূর করার মাধ্যমে। দূর করা ইংলিশ কি, একটু আগে পরে আসছি, রিমুভ। তাহলে রিমুভ থেকে রিমুভিং বলে দিব। দেখো কনটেক্সটের সাথে মিলে কিন্তু বসানো যায়, কারে মডিফাই করতেছে এগুলা
বোঝা লাগে না, প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার এগুলো আসলে বোঝা লাগে না, আমি নিজেও জানি না কোনগুলো প্রি মডিফায়ার কোনগুলো পোস্ট মডিফায়ার। তারপর আসো, গভর্নমেন্ট ইজ ট্রাইং টু মার্ক দ্য টিউবওয়েলস হ্যাভিং আর্সেনিক। আচ্ছা, এটার অর্থ কি? গভর্নমেন্ট চেষ্টা করতেছে, ট্রাইং মানে চেষ্টা করতেছে, টু মার্ক করতে, কি মার্ক করতে? টিউবওয়েলগুলারে মার্ক করতে যেগুলোতে কি হ্যাভিং মানে আছে, কি আছে? আর্সেনিক আছে। যেই টিউবওয়েলগুলোতে আর্সেনিক আছে ওগুলা কি করতে? গভর্নমেন্ট চেষ্টা করতেছে মার্ক করতে, চিহ্নিত করতে, কি দ্বারা? ইউজ এ পার্টিসিপল। এখানে পার্টিসিপল বলতে প্রেজেন্ট পার্টিসিপলকেই বোঝায়। টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, এই বিষয়টা বাদ দাও। রেড কালার মানে কি? রেড কালার দ্বারা গভর্নমেন্ট চেষ্টা করতেছে, কি চেষ্টা করতেছে? টিউবওয়েলগুলারে মার্ক করার জন্য, চিহ্নিত করার জন্য, যেই টিউবওয়েলগুলাতে কি আছে? আর্সেনিক আছে, ওই রকম টিউবওয়েলগুলারে মার্ক করার চেষ্টা করতেছে রেড কালার। আচ্ছা, রেড কালার দ্বারা কী করে তোমরা একটু চিন্তা করবা। এই যে বিটিভিতে সম্ভবত যখন ছোটো ছিলাম তখন দেখছিলাম যে এই যে টিউবওয়েলের মধ্যে ক্রস চিহ্ন থাকে, লাল কালার দিয়ে কী থাকে? ক্রস চিহ্ন থাকে। তার মানে ব্যাপারটা যে এই টিউবওয়েলের মধ্যে কী আছে? আর্সেনিক আছে, এটা খাওয়া যাবে না, ওই রকম বোঝায় ব্যাপারটা। তার মানে রেড কালার দ্বারা এই টিউবওয়েলগুলারে কী করে? ওই রকম একটা চিহ্ন দিয়ে মার্ক করে। এখানে তো মার্ক দিয়েই আছে, এটা থেকে তো বোঝা যায়। তাহলে মার্কিং রেড কালার মানে কি? যেই টিউবওয়েলগুলোতে আর্সেনিক আছে ওগুলা রেড কালার দ্বারা কী করি? মার্ক করার চেষ্টা করতেছে। মার্ক থেকে মার্কিং বলবো, মার্কিং। অর্থাৎ যে টিউবওয়েলগুলোতে আর্সেনিক আছে ওগুলা কী দ্বারা? রেড কালার দ্বারা মার্ক করে গভর্নমেন্ট চেষ্টা করতেছে মার্ক করার মাধ্যমে যে মানুষের বোঝানোর যে এইটা এই টিউবওয়েলগুলোতে আর্সেনিক আছে, এটা খাওয়া যাবে না, ওইরকম ব্যাপার। তো আশা করি বুঝতে পারছো। তার মানে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল বলক আর প্রেজেন্ট পার্টিসিপল বলক আর শুধু পার্টিসিপল বলক, দুই ক্ষেত্রে আমরা কী করবো? ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো। কনটেক্সের সাথে মিল রেখে আমরা যদি আইএনজি যুক্ত ভার্ব বসাইতে পারি নিঃসন্দেহ হয়ে যাবে ওইটা নাউনের মতো আচরণ করতেছে নাকি অ্যাডজেক্টিভের মতো আচরণ করতেছে নাকি প্রিপজিশনের মতো আচরণ করতেছে নাকি কারে মডিফাই করতেছে, এই একটা বিষয় না বুঝতে চলবে। তোমরা যদি শুধুমাত্র আইএনজি যুক্ত ভার্ব বসাইতে পারো কনটেক্সের সাথে মিল রেখে 100% হবে। আমি কিন্তু সবগুলো এই কনটেক্সের সাথে মিল রেখে বসাইছি। আমি নিজেও জানি না প্রি মডিফাই না পোস্ট মডিফাই না ভার্বে মডিফাই করতে হবে নাকি অ্যাডজেক্টিভে মডিফাই করতে হবে, এই বিষয়গুলো আমি নিজেও জানি না, আমি নিজেও খেয়াল করি না, তারপরেও কিন্তু সলভ করতে পারতেছি, তোমরাও সলভ করতে পারবা। তো এইগুলাতে এই যে প্রি মডিফায়ার না পোস্ট মডিফায়ার না এই ব্যাপারগুলো এত ফোকাস না দিয়ে জাস্ট কনটেক্সের সাথে মিল রেখে প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করে দিবা, দেওয়া হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই পর্যন্ত ভালো থেকো, আসসালামু আলাইকুম।